এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 12 টুয়েলভের এটা বলছে যে পি ডিসজাংশন কিউ এইটা ইমপ্লাই করছে কাকে, পি এক্সর কিউকে। এইটার ট্রুথ টেবিলটা বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এক্সরের ট্রুথ টেবিল সেটা কিন্তু আমাকে প্রথম করে নিতে হবে। এক্সরের ট্রুথ টেবিলটা যদি না করি তাহলে কিন্তু আমি এখানে করতে পারবো না। তাহলে এক্সরের ট্রুথ টেবিলটা কত হয়, এক্সরের ট্রুথ টেবিলে আমি এই ট্রুথ টেবিলের সঙ্গে এইখানে একটা ছোট্ট করে আমি যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে পি এক্সর কিউ। পি এক্সর কিউ এর ট্রুথ টেবিল এই লাস্টেরটাতে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পি এক্সরের কিউ কী হয়, সেটা হচ্ছে ট্রুথ টেবিল হয় দেখবি, সেটা হচ্ছে ফলস বা দুটো ট্রু তারপর ফলস, মানে ফলস তারপরে দুটো ট্রু তারপর ফলস। আমি আর সেই আগে গুলোতে বলেছি যে এক্সর মানে কি, এক্সরের ডেফিনেশন কি হয়, এই ট্রুথ টেবিলটা ফরমেশনটা কী করে হয়, এগুলো কিন্তু এখন আর বলছি না। আমি যেহেতু শুধুমাত্র অঙ্কতে যাচ্ছি সেই জন্য শুধুমাত্র একবারে ট্রুথ টেবিল বসিয়ে কাজ করব, ঠিক আছে। আমি আর সেইটাকে নিয়ে সময় নষ্ট করছি না, ফালতু ফালতু যে এটা হলে ট্রু হলে ওটা হয় এসব জায়গাতে আসছি না আমি আর, ঠিক আছে। তাহলে এখানে দেখ পি ডিসজাংশন কিউ এটা ইমপ্লাই করছে পি এক্সর কিউকে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করব, পরিষ্কার কথা হচ্ছে আমরা এটাকে একটা ছকে দেখতেই পাচ্ছিস যে আমার দুটো ভেরিয়েবল রয়েছে। তো দুটো ভেরিয়েবল থাকা মানে কটা রো হবে, 2 স্কোয়ার রো হবে, মানে 4টে রো হবে। তাহলে এখানে আমি একটা পি দিলাম, বেশ ওকে। তারপরে কি দিলাম, কিউ দিলাম, ওকে। তারপর কি করছি সেটা হচ্ছে পি ডিসজাংশন কিউ দিলাম, তাও ওকে। আর পি এক্সর কিউ দিলাম, তাও ওকে। এবার এদের কি করব, ইমপ্লিফিকেশন করব, উপরে তো তাই করতে বলেছে। তাহলে পি ডিসজাংশন কিউ সেটা ইমপ্লাই করছে পি এক্সর কিউ, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা বানানোর চেষ্টা করছি। দেখ তাহলে কী করছি, এখানে ট্রু, এগুলো তো একই রকম, ট্রু দুটো ফলস। আর কিউ এর ক্ষেত্রে ট্রু ফলস আর ট্রু ফলস আমরা এরকম নেব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, ডিসজাংশনের টোটাল টেবিলটা ঝেড়ে লিখে দেবো, সব কটা ট্রু নিচেরটা ফলস, সব কটা ট্রু নিচেরটা, তাহলে সময়টা বাঁচবে আর কিছু নয়। এরকম করে করে দেখতে গেলে সময়টা একটু মানে টাইমের একটু ইয়ে হবে আর কি, আর কিছু নয়। আর এরপর এক্সরের ট্রুথ টেবিলটা পুরো লিখে দেবো। এক্সরের ট্রুথ টেবিল কি, প্রথমেরটা লাস্টেরটা ফলস, বাকি দুটো ট্রু। তাহলে প্রথমেরটা ফলস আর লাস্টেরটা ফলস, মাঝখানের দুটো ট্রু। আমি এইভাবে কিন্তু করা উচিত নয়, তবুও বলছি যে কেন করতে, কারণ হচ্ছে এটা করলে তোদের লাভ হবে। কী লাভ হবে, সময়টা বাঁচবে প্রচুর এইভাবে বানিয়ে রাখলে। আচ্ছা, তো দেখ এবার আমি এইখানে রাখলাম, এবার কাজটা করব। এবার কিন্তু আমার এই ছকটা আর লিখবো না, মানে দেখবো না আমি ছকটাকে, আর এই ছকটাকেও আমি কিন্তু আর দেখবো না, ঠিক আছে। এই দুটো ছককে মুছে রাখবো। দিয়ে আমরা কি করছি, ইমপ্লিফিকেশনের ছকের দিকে তাকাবো। আচ্ছা, তাহলে প্রথমে নেব ট্রু ফলস ইমপ্লিফিকেশানে গেলে কি হয়, ট্রু ফলস ইমপ্লিফিকেশানে গেলে ফলস হয়। তাহলে এইখানটা আমি ঝেড়ে একটা ফলস লিখব, ঠিক আছে। তারপরে কি, সেটা হচ্ছে এরপরটা আসছি ট্রু ইমপ্লিফিকেশানে গেলে ট্রু নেয়, তাহলে এইখানটা আমি কী লিখব, ট্রু নেব। তারপর আবার ট্রু, তাহলে সেটা ট্রুই হবে। আর ফলস এই নিচে দেখ ফলস এটা ইমপ্লিফিকেশানে গেলে কী হয়, ট্রু নেয়, তাহলে এটা ট্রু নেবো। কথাটা বোঝা গেল। তাহলে এইটাই আমার কিন্তু গেল, সেটা হচ্ছে এটার। আচ্ছা, নেক্সট এরপরে আসছি কোনটা, সেটা হচ্ছে বিয়েরটা, ঠিক আছে। এরপর আসছি কোনটা, সেটা হচ্ছে বিয়ের অঙ্কটা। তাহলে বিয়েরটায় চলে এসো। বিয়েরটা কি বলতে চাইছে, বিয়েরটা বলছে যে পি এক্সর কিউ এইটা ইমপ্লাই করছে পি কনজাংশন কিউকে, ঠিক আছে। তাহলে এইটা আমি কাজটা করব, ঠিক আছে। আবার সিমিলারলি একই রকম, এটা কটা ইয়ে আছে ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল। তাহলে রোয়ের সংখ্যা কতগুলো হবে, রোয়ের সংখ্যা এখানে হবে কটা, সেটা হচ্ছে 4টে, ঠিক আছে। তার কারণ 2 স্কোয়ার, তাই না। তাহলে আমি আর প্রথমের এই যে রোটা, এটা তো আমি শুধু ওই ডিনোটেশনের জন্য আমি রোটা দিচ্ছি। তাহলে পি কিউ, তার এটা প্রথমে দিলাম পি, তারপরে কিউ,
তাহলে পি এক্সর কিউ, পি এক্সর কিউ দিলাম, আর তারপরে কি দিলাম, সেটা হচ্ছে পি কনজাংশন কিউ, ঠিক আছে। আর এটা একে ইমপ্লাই করছে, তার মানে কি পি এক্সর কিউ, ঠিক আছে, এটা ইমপ্লাই করছে পি কনজাংশন কিউ, ঠিক আছে। আচ্ছা, রোটা বানানো কমপ্লিট হয়নি এখনও, তাহলে এটা একটা বানালাম আর এটা একটা বানালাম, ঠিক আছে। তাহলে এবার আমি কি দেবো, সেই এই ফরমেশনটা কিন্তু একই রকম, সেটা কীরকম দেবো, সেটা হচ্ছে ট্রু ট্রু ফলস ফলস, আর এটাতে কী দেবো, ট্রু ফলস ট্রু ফলস, ঠিক আছে। তাহলে আমার বক্তব্যটা কী হবে, সেটা হচ্ছে এক্সরের টোটাল টেবিলটা আমি কিন্তু এখানে লিখে দেবো, আর কার কনজাংশন। তাহলে এক্সরের টেবিল কি হয়, এক্সরের টেবিল হচ্ছে প্রথম দুটো ফলস, বাকি মাঝের দুটো ট্রু। তাহলে সরি, প্রথমটা আর শেষেরটা ফলস, আর মাঝের দুটো ট্রু দিয়ে দিলাম। আর কনজাংশনের ক্ষেত্রে কি হয়, কনজাংশনের ক্ষেত্রে একটা ট্রু বাকি সবকটা ফলস, মানে প্রথমে একটা ট্রু বাকি সবকটাই আমার কি হবে, সেটা হচ্ছে ফলস নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার ইমপ্লিফিকেশনের বক্তব্যটাতে আসবো, ঠিক আছে। কিন্তু এই দুটোকে আমি কী দেবো, চাপা রেখে দেবো, কারণ এই দুটো আমার কিন্তু কোনো কাজে লাগবে না এখন, ঠিক আছে। এইদিকে তাকাবোই না আমি, কী হয়েছে এইদিকে তাকাবোই না, ঠিক আছে। দিয়ে আমি কি করব, সেটা হচ্ছে এখানে নামাবো। দেখ, তাহলে আমি এখানে আবার ছকটার দিকে তাকাবো, তাহলে ফলস ট্রুকে ইমপ্লাই করছে। আচ্ছা, ফলস ট্রুকে ইমপ্লাই করলে ইমপ্লিফিকেশনে কী রেজাল্ট দেয়, সেটা হচ্ছে ট্রু রেজাল্ট দেয়। তাহলে এখানটা আমি ট্রু দিলাম, ওকে। তারপরে কি হবে, সেটা হচ্ছে ট্রু ফলসকে ইমপ্লিফিকেশনে কী দেয়, ফলস দেয়, ফলস। এটাও তো তাই, ট্রু ফলসকে ইমপ্লিফিকেশনে ফলস দেবে, আর ফলসকে ইমপ্লিফিকেশনে ট্রু দেবে, ঠিক আছে। তাহলে এটা ট্রু দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার কি, ছকটা হয়েছে। আচ্ছা, নেক্সট এরকম করি, কিন্তু এর পরেরটাও আমি করবো, দেখা যাক কি হয়। সেটা হচ্ছে যেমন যেমন আমার বলা আছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা করব, মানে আমরা ইয়ের নিয়মের বিরুদ্ধতা আমরা করব না, নিয়ম যেমন আছে ঠিক সেরকম, নিয়ম যেমন আছে তেমনি হবে। আচ্ছা, নিয়মটা দেখ, সেটা হচ্ছে নিয়মটা নিয়মটা দেখ, সেটা হচ্ছে যে সিএরটা বলছে, যে সিএরটা কি বলছে দেখ, সেটা হচ্ছে পি, তারপরে কত, ডিসজাংশন কিউ, ঠিক আছে, এটা হলো। তারপরে কি হবে, অর এক্সর, আর কি এক্সর পি কনজাংশন কিউ, ঠিক আছে। এই দুটোর মধ্যে আবার কাজটা করতে হবে, ওকে। দেখা যাক, আবার সেই দুটো ভেরিয়েবল আছে, তার মানে একই কথা বারবার বলছি, সেটা হচ্ছে চারটে রো হবে। তো চারটে রো এলাম, আমি কাজটা প্রথমে এঁকে নিচ্ছি, ঠিক আছে। একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো, আর একটা রো দিতে হবে কেন, কারণ হচ্ছে ওই ইয়ের জন্য, ডিনোটেশনের জন্য। যেটাকে একটু বাড়িয়ে দিয়ে দিকে, তাহলে লাভই হয়ে যাবে। আচ্ছা দেখ, সেটা হচ্ছে এইখানে আমি পি দেবো, কিউ দেবো, ঠিক আছে। তারপরে পি ডিসজাংশন কিউকে দেবো, তারপর কি দেবো, পি কনজাংশন কিউকে দেবো, ঠিক আছে। তারপর কি দেবো, সেটা হচ্ছে যে তারপরে আমরা কি দেবো, সেটা হচ্ছে যে পি কনজাংশন, সরি ডিসজাংশন কিউ এক্সর পি কনজাংশন কিউ, এইটা আমার কাজ, ঠিক আছে। তাহলে আমরা কি করছি দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে এই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়ে উপস্থিত হয়েছি। তাহলে পিটাকে একই রকমভাবে ট্রু ট্রু ফলস ফলস, আর এটাকে ট্রু ফলস ট্রু ফলস। এবার আমি পুরো টোটাল কার ছক দেবো, সেটা হচ্ছে ডিসজাংশনের টোটাল ছকটা দিয়ে দেবো। ডিসজাংশনের ছকটা কত, সেটা হচ্ছে ট্রু ট্রু ট্রু, তারপরে ফলস, ঠিক আছে। তারপরে কিসের ছক দেবো, সে দেখ কনজাংশনের ছক দেবো। কনজাংশনের ছক মানে কত, ট্রু বাকিগুলো ফলস, তাহলে ট্রু বাকিগুলো ফলস। এবার আমরা তাকাবো এক্সরের ছকটার দিকে, ঠিক আছে। এক্সরের ছকটা কত আছে, সেটা হচ্ছে এক্সরের ছকটা দেখ, এখানটা লক্ষ্য কর। তাহলে আমরা এখন কিন্তু এই দিকটা আর তাকাবোই না, এই পোর্শনটা এবং এই পোর্শনটা পুরো মুছে দেবো, মানে আমরা তাকাবোই না এই দুটো পোর্শন, ঠিক আছে। এই দুটো পোর্শন না তাকিয়ে এবার আমরা কি করব, সেটা হচ্ছে শুধুমাত্র পি পি কনজাংশন পি ডিসজাংশন কিউ আর পি কনজাংশন কিউ এর মধ্যে এক্সর লাগাবো, ঠিক আছে। যেটা ব্র্যাকেট দিয়ে দিলে আর ভালো হয়, দেখতে ভালো লাগবে।
তাহলে পি কনজাংশন কিউ, এটা মানে আচ্ছা ট্রুকে এক্সরে কী দেবে, ট্রুকে এক্সরে ফলস দেবে, তাহলে এইখানটায় আমি কী দেবো, ফলস দেবো। তারপরে ট্রু ফলসকে এক্সরে কী দেবে, ট্রু ফলসকে এক্সরে লাস্টে কী দেবে, ট্রু দেবে। ওকে, ট্রু দেবো। ট্রু ফলসকে এক্সরে একই তো কথা, তাহলে ট্রুই দেবে। ফলসকে এক্সরে ফলসকে এক্সরে ফলস দেবে, তাহলে এটা দিল। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। তাহলে এইটা কিন্তু আমাকে আবার কাজটা করতে হবে। কথাটা বোঝা গেল, একটা ফলস, মাঝের দুটো ট্রু, তারপর একটা ফলস, এটা হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট তারপরেরটা আসছে, সেটা হচ্ছে এর পরের ছকটা। দেখ এর পরের ছকটা কি বলছে, যে এর পরের ছকটা খুব ভালো করে মন দিয়ে শুনবি, এগুলোকে কাজটা শিখলে পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবি, খুবই সহজ, এর মতো সহজ মানে লজিকে আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা তাহলে কতটা গেল, সেটা হচ্ছে সি এরটা। এরপর আমি আসছি ডি এরটা। ঠিক আছে, তো ডি এরটা কত হবে, সেটা হচ্ছে পি বোথ ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, এইটা সাথে এক্সর অ্যাপ্লাই করতে হবে, কার, নেগেশন পি বোথ ইমপ্লাইজ কিউ এর এক্সর লাগাতে হবে। ঠিক আছে, তাহলে কি আরেকবার দেখে নিচ্ছি, পি বোথ ইমপ্লাইজ কিউ, এক্সর কি হচ্ছে, সেটা হচ্ছে নেগেশন পি বোথ ইমপ্লাইজ কিউ, এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাতেও দেখতেই পাচ্ছিস যে আমার দুটো ভেরিয়েবল আছে, কারণ অবভিয়াসলি এর মধ্যে 4টে রো থাকবে। তো ঠিক আছে, 4টে রো আমি এখানে বানাই। আচ্ছা, একটা, দুটো, তিনটে, তারপরে 4টে। আচ্ছা তাহলে এইটা গেল পি দিলাম, এটা দিলাম কিউ। ঠিক আছে, আচ্ছা পি কিউ দিলে এখানে একটা নেগেশন পিকে লাগবে, তাহলে এখানে নেগেশন পিকেও আমি এখানে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, নেগেশন পিকেও ঢুকিয়ে দিলাম, হলো। আচ্ছা এরপরে কি, এইটা করব, তাই তো, বা এইটাকে প্রথমে কর, পি বোথ ইমপ্লাইজ কিউকে কর, পি বোথ ইমপ্লাইজ কিউকে কর। আর একটা কী করবি, এইটাকে করবি, সেটা হচ্ছে নেগেশন পি বোথ ইমপ্লাইজ কিউ, আর তাদের মধ্যে এক্সরটা, তাহলে পি বোথ ইমপ্লাইজ কিউ এক্সর কত, নেগেশন পি বোথ ইমপ্লাইজ কিউ এর মধ্যে এক্সর। ঠিক আছে, তাহলে এইটাকে আমার কিন্তু বানাতে হবে। আচ্ছা লক্ষ্য কর কীভাবে বানাবো, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো, মানে ভয় খাওয়ার কিছু নেই, কটা স্টেপ আছে সেটা গুনে সেই স্টেপগুলোকে আমাকে কালাম বরাবর লিখতে হবে। তাহলে পি কিউকে কেমন লিখি আমরা, ট্রু ট্রু ফলস ফলস, এটা দিই, তাই তো। আচ্ছা তারপরে কিউকে কেমন দিই, সেটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস, এটা দিই। ঠিক আছে, তারপরে কি করি, সে নেগেশন পি, তাহলে পি এর নেগেশন কত হবে, পি এর নেগেশন হচ্ছে ঠিক আছে উল্টে যাবে, উল্টে যাবে মানে কত, এটা হচ্ছে ফলস, ট্রু এর উল্টো কত, ফলস, ফলসের উল্টো ট্রু, ফলসের উল্টো ট্রু। ঠিক আছে, এবার পুরো টোটাল কিন্তু ইমপ্লিফিকেশন সরি বোথ ইমপ্লাইজের ছকটা বসে যাবে। তাহলে বোথ ইমপ্লাইজের ছকটা সামনে নামালাম, বোথ ইমপ্লাইজের ছকটা কত, হচ্ছে ট্রু ফলস ফলস ট্রু, তাহলে এখানটায় আমি কী দিলাম, ট্রু ফলস ফলস ট্রু। ঠিক আছে, এইখানটায় গেল, কথাটা বোঝা গেল। এবার কি করব, সেটা হচ্ছে নেগেশন পি। আচ্ছা নেগেশন পিকে যদি রাখতে হয়, নেগেশন পিকে রাখবো যেটা বোথ ইমপ্লাইজ করবে কিউকে, তাহলে আমি এইটাকে এই দুটোকে আমি কি করলাম, চাপা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই দুটোকে আমার কাজে লাগবে না। ঠিক আছে, তাহলে প্রথমে উচ্চারণ করব, কল করব নেগেশন পিকে, তারপরে উচ্চারণ করব নেগেশন সরি কিউকে, শুধু কিউকে, এবং বোথ ইমপ্লাইজের ছকে যাব। তাহলে আমি বোথ ইমপ্লাইজের ছকটাকেও সামনে নামালাম। দেখ টাকা, তাহলে ফলস ট্রু বোথ ইমপ্লাইজে কী করে, ফলস ট্রু বোথ ইমপ্লাইজে গেলে হচ্ছে ফলস নেয়, তাহলে আমরা এখানটায় কী নিয়ে নেব, সেটা হচ্ছে ফলস নেব। তারপরে ফলস 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 বোথ ইমপ্লাইজে গেলে ট্রু নেয়। ওকে, তাহলে এটা আমি ট্রু দেবো, হয়েছে। আচ্ছা তারপর কি করব, সেটা হচ্ছে এরপর একটা ট্রু 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 বোথ ইমপ্লাইজে গেলে ট্রু নেয়, তাহলে এখানটা আমি কী লিখবো, হচ্ছে ট্রু লিখবো। ঠিক আছে, তারপরে ফলস ট্রু বোথ ইমপ্লাইজে গেলে কি হয়, সেটা হচ্ছে ফলস নেয়। ওকে, তাহলে এটা আমি কী লিখলাম, ফলস নিলাম। আচ্ছা তাহলে কি হলো, ফলস মাঝখানে দুটো ট্রু, তারপর ফলস। আচ্ছা এবার আমি কি করব,
আচ্ছা, এটার এবার এই দুটোর মধ্যে এবার এটাকে মুছে দেবো, এখানটা আর কোনো কিছু কাজ থাকবে না, এখানটা পুরোপুরি বন্ধ থাকবে। দিয়ে আমরা কি করব সেটা হচ্ছে এর পরের দিকে তাকাবো। তাহলে আমি আর একটা পেপার কাটিং দিয়ে এটাকে আবার একটা মুছে দিচ্ছি, ঠিক আছে? পেপার কাটিং দিয়ে এটাকেও কিন্তু আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মুছে দিলে তুই লক্ষ্য কর, সেটা হচ্ছে এইটাকেও আমি এইখানটাকেও একটা পেপার কাটিং দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে করে আমার কোনো চোখটা ওইদিকেও না যায়, ঠিক আছে? মানে প্রথম যেহেতু শিখছি। আচ্ছা, তাহলে কি করব, এইটা এবং এইটার মধ্যে এক্সর খাটাবো। তাহলে প্রথমে কি করছি দেখ, সেটা হচ্ছে ট্রু ফলসকে এক্সর দিলে কত হবে, ট্রু ফলসকে এক্সর দিলে ট্রু দেয়, ওকে? তাহলে এটা আমি কী দিলাম, ট্রু দিলাম। তারপর ফলস ট্রুকে এক্সর দিলে কত হবে, ট্রু দেবে, ওকে? ট্রু দিলাম। ফলস ট্রুকে এক্সর দিলে ট্রুই দেবে। ট্রু ফলসকে এক্সর দিলে আগেই করেছি ট্রু। তাহলে এটা দেখ সবকটা ভ্যালুই আমার কী এলো, সেটা হচ্ছে ট্রু এলো। তাহলে এইটাকে সবকটা ভ্যালু যেহেতু ট্রু এসছে, এটাকে বলা হয় কি, টটোলজি, ঠিক আছে? যদি ট্রুথ ভ্যালু সবকটাই নেয় আমার ট্রু, তাহলে এটাকে কী নেব, কী বলবো এটাকে, সেটা হচ্ছে টটোলজি বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তারপরে ছকটায় যাব, সেটা হচ্ছে আবার সরিয়ে দেবো এটা, সেটা হচ্ছে পেপার কাটিংগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখ, সেটা হচ্ছে এরপর আমি আসছি কোনটায়, সেটা হচ্ছে ইয়েরটা। দেখ ইয়েরটাতে কি বলেছে, কি করতে বলেছে, সেটা হচ্ছে পি বোথ ইমপ্লাইজ কিউ, ঠিক আছে? এইটা এক্সর দিচ্ছে কার সাথে, সেটা হচ্ছে নেগেশন পি, ঠিক আছে? নেগেশন পি বোথ ইমপ্লাইজ নেগেশন আর, ঠিক আছে? এর সাথে আমার বোথ ইমপ্লাইজ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ ভেরিয়েবল এবার একটা পরিবর্তন হচ্ছে। তাহলে ভেরিয়েবল কতগুলো আছে, পি আছে, কিউ আছে, আর আছে। তাহলে ভেরিয়েবল যদি আমার কতগুলো আছে, ভেরিয়েবল 3টে আছে। তাহলে ভেরিয়েবল যদি 3টে থাকে, তাহলে আমার রো কতগুলো থাকবে, 2⁻3, দ্যাট মিনস হচ্ছে 8টা, ঠিক আছে? তাহলে এইটা নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, কাজ করবো আমরা। তাহলে 8টা যদি কাজ করে, তাহলে প্রথমে আমরা একটু বড় করেই ছকটা আঁকবো। 8টা রো তো, তাহলে একটা মানে এটা তো ডিনোটেশনের রো। তারপর কি করব, সেটা হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা এবং 8টা, ঠিক আছে? এগুলোকে একটু বাড়িয়ে দে, তাহলে তোর পিটাকে এখানে লেখা হয়ে যাবে, আর কিছু নয়, ঠিক আছে? এগুলো একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? কারণ মোবাইলের স্ক্রিনটা তো ছোটো, সেইটুকু জায়গা প্যাসেজের মধ্যে আমাকে এটাকে খাটাতে হবে, সেই জন্যই আমি এখানে করার চেষ্টা করছি। তাহলে এইখানে পি দেবো, কিউ দেবো, তারপর কি দেবো, আর দেবো। এবার 3টে লেখার ক্ষেত্রে নিয়মটা দেখ, 3টে লেখার ক্ষেত্রে নিয়মটা, সব প্রথমে আমরা যখন 2টো লিখেছিলাম তখন ট্রু আর ফলস, মানে একটা ভেরিয়েবলের ক্ষেত্রে ট্রু আর ফলস লিখেছিলাম। যখন 2টো ভেরিয়েবল ছিল তখন প্রথমে পিটাকে লিখছিলাম কীরকম, ট্রু ট্রু ফলস ফলস, আর কিউটাকে লিখছিলাম ট্রু ফলস, ঠিক আছে? আচ্ছা, তো এই রকমই আমরা 3টের ক্ষেত্রে কেমনভাবে কম্বিনেশনটা সাজাবো, ঠিক আছে? কম্বিনেশন নয়, সরি, পারমুটেশনটা কী হবে, কীরকম সাজানোটা হবে, এইভাবে সাজালে তোর লাভটা হবে, আর কিছু নয়। প্রথমেই 4টে ট্রু দিয়ে দেবো, ট্রু 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 ট্রু, বাকি 4টে কী দেবো, সেটা হচ্ছে ফলস দেবো, ঠিক আছে? বাকি 4টে আমরা ফলস দেবো। তারপর কিউ এর ক্ষেত্রে 2টো ট্রু 2টো ফলস, 2টো ট্রু 2টো ফলস। আচ্ছা, 2টো ট্রু 2টো ফলস, 2টো ট্রু 2টো ফলস, সরি, 2টো ট্রু 2টো ফলস হবে এখানে, না একটা ফলস লিখে ফেলেছি, 2টো ট্রু 2টো ফলস, তারপর আবার 2টো ট্রু 2টো ফলস। এটা একটু ভেবে চিন্তে করবি। আর আরেকটা কীরকম দেবো, ট্রু ফলস কনজিকিউটিভ দেবো, তার মানে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, একবারে পুরো কনজিকিউটিভ ওয়েতে। এইবার যেটা করতে বলেছে সেইটাকে করব। দেখ, আমার নেগেশন পি লাগছে, নেগেশন আর লাগছে, তাহলে নেগেশন পি এর ছকটাকে প্রথম বানিয়ে ফেল, তারপর নেগেশন আর এর ছকটাকে বানিয়ে ফেলবো। নেগেশন পি দেবো, নেগেশন আর দেবো, ঠিক আছে? নেগেশন পি এর ছকটা কি, নেগেশন পি এতে দেখ প্রথমে 4টি ট্রু,
তাহলে নেগেশন পি হলে প্রথম চারটি ফলস হবে, ফলস 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 ফলস। তারপরে বাকি চারটে ফলস, তাহলে বাকি চারটে ট্রু দিয়ে দেবো, কারণ নেগেশন করছি। ট্রু 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 হয়ে যায়। আচ্ছা, এবার নেগেশন আটটা কেমন হবে? নেগেশন আটটাতে প্রথম ট্রু তারপর ফলস দিয়ে কনজিকিউটিভ ওয়েতে যাচ্ছিলো, তাহলে এখানে কী হবে? প্রথমে ফলস তারপর ট্রু দিয়ে কনজিকিউটিভ, ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু দিলাম। আচ্ছা, এবার আমি কি করব? পি বোথ ইমপ্লাইজ কিউ এর ছকটা দিয়ে দেবো। আচ্ছা, পি বোথ ইমপ্লাইজ কিউ এতে তোর পি বোথ ইমপ্লাইজ কিউ এতে কী হবে বলতো? ট্রু 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 দুবার আছে, তো ঠিক আছে আমরা দুবারই না লিখবো একই কথা। পি বোথ ইমপ্লাইজ কিউ এতে ছকটা আমি এখানে বানাচ্ছি, ঠিক আছে? দেখ, ট্রু বোথ ইমপ্লাইজের ছকের দিকে তাকা। বোথ ইমপ্লাইজের ছকে কী হয়? বোথ ইমপ্লাইজের ছকে লক্ষ্য করবি, বোথ ইমপ্লাইজের ছকে কী নেয়? সেটা হচ্ছে যে ট্রু ট্রু দিলে ট্রু নেয়। তাহলে এখানে কিন্তু দুটোই ট্রু আছে, দুবার ট্রু আছে, তো এখানে ট্রু দুবার দেবো আমি, আমার কোনো অসুবিধা নেই, দুবার ট্রু দেবো। তারপরে কি দেবো? ট্রু ফলস ট্রু ফলস। আচ্ছা, ট্রু ফলসে কি বোথ ইমপ্লাইজ দেয়? ফলস দেয়, তো আমি দুবারই ফলস লিখবো, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওরা যেমন বলবে আমরা সেরকম অনুযায়ী লিখবো, দুবার ফলস লিখবো। তারপর কি আছে? সেটা হচ্ছে ফলস ট্রু দুবার আছে, ফলস ট্রু দুবার আছে। ফলস ট্রু করলে কত হয়? বোথ ইমপ্লাইসে ফলস হয়, তাহলে দুবার আবার ফলস লিখবো, ওকে, দুবার ফলস লিখবো। এরপর কি আছে? ফলস ফলস দুবার আছে, তো ফলস ফলসে কী দেয়? বোথ ইমপ্লাইসে ট্রু দেয়, তাহলে দুবার আমি ট্রু লিখবো, একবার ট্রু দুবার ট্রু হয়ে গেল। আমার যেমন আছে তেমনি ছক, আমার এখানে ছকের বাইরে যাব না, সে 8টা থাকুক আর 10টা থাকুক, আমি ছকের বাইরে একদমই যাব না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এরপরে আমরা কি করব? সেটা হচ্ছে যে এই ছকটাকে আমার এবার এইটাকে বানাতে হবে। নেগেশন পি আর নেগেশন আর এর মধ্যে বোথ ইমপ্লাইজ খাটাতে হবে, তাহলে এইখানটায় নেগেশন পি বোথ ইমপ্লাইজ নেগেশন আর, ঠিক আছে, এইটা আমি খাটাবো। তারপর তাদের এক্সরটার মধ্যে খাটাবো, তারপর তাদের এক্সরটার মধ্যে খাটাবো। পি বোথ ইমপ্লাইজ কিউ এক্সর নেগেশন পি বোথ ইমপ্লাইজ নেগেশন আর, এটা খাটাবো, ঠিক আছে? আচ্ছা, নেগেশন পি বোথ ইমপ্লাইজ নেগেশন আর। আচ্ছা, তো এই তাহলে অ্যাকচুয়ালি কী করব? পুরো আমরা কিন্তু এই ছকটাকে পুরো বন্ধ রাখবো, ঠিক আছে, আর এই ছকটাকেও বন্ধ রাখবো, ঠিক আছে, এই ছকটাকেও বন্ধ রাখবো। এদিকে ছক আর আমি কিছু তাকাবই না, এদিকে ছক কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে, এদিকটায় ছকগুলো সব বন্ধ থাকবে, ঠিক আছে? আর আমি কি করব? এই পি ইমপ্লাইজ কিউ এর ছকটাকেও বন্ধ রাখবো, এই ছকটাকেও আমি কিন্তু বন্ধ রাখবো, ঠিক আছে? আচ্ছা, বন্ধ রাখার পর দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে তোরা একটু বাড়িতে এরকম পেপার কাটিং একটা করে নিবি, দিয়ে প্রথমে ট্রাই করবি। এবার এই দুটোর মধ্যে আমরা কি করব? বোথ ইমপ্লাইজ খাটাবো। এফ এফ বোথ ইমপ্লাইজ করলে কত হয়? এফ এফ বোথ ইমপ্লাইজ করলে কত হয়? সেটা হচ্ছে ট্রু নেয়, তাহলে এখানটায় আমি কী লিখবো? সেটা হচ্ছে ট্রু নেবো। তারপরে এফ টি বোথ ইমপ্লাইজ করলে কত হয়? এফ নেয়, তো ঠিক আছে, এফ দেবো। আর তারপরে কি হবে? সেটা হচ্ছে যে এফ এফ আবার এফ এফটা ট্রুই নেবে। তারপর কি হবে? এফ টি মানে একটু আগেই করলাম, সেটা এফই নেবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার তারপরে কি হলো? তাহলে কি হলো কাহিনিটা? টি এফ। তারপরে দেখ, টি আর এফ মানে ট্রু ফলসকে বোথ ইমপ্লাইজ দিলে কি দেবে? সেটা হচ্ছে ফলস দেবে, ওকে, ফলস দিলাম। তারপরে ট্রুকে বোথ ইমপ্লাইজ দিলে ট্রু দেবে, ওকে, ট্রু ফলসকে বোথ ইমপ্লাইজ দিলে ফলস দেবে, আর ট্রুকে বোথ ইমপ্লাইজ দিলে ট্রু দেবে, ঠিক আছে? তাহলে বেশ হয়ে গেল, গল্প শেষ। এরপরে দেখ, লক্ষ্য কর, এদের দুটোর মধ্যে এক্সর খাটাতে হবে, এইখানে বন্ধ রাখ। এবার এদিক আর তাকাবেই না, এদিকটা পুরো বন্ধ থাকবে, এদিকটা পুরো ক্লোজড, শুধুমাত্র আমরা তাকাবো এই রো আর এই রো, ঠিক আছে? তার মধ্যে এক্সর ট্রু দেখ, ট্রুকে এক্সর খাটালে ফলস দেয়, ওকে, ফলস দিলাম। ট্রু ফলসকে এক্সর দিলে ট্রু দেয়, ওকে, তাও দিলাম। তারপরে ফলস ট্রুকে এক্সর দিলে ট্রু দেয়, ঠিক আছে? তারপরে ফলসকে এক্সর দিলে ট্রু দেয়, ঠিক আছে? তারপর ফলসকে এক্সর দিলে সে টুই দেবে, ফলস ট্রুকে এক্সর দিলে ট্রু দেয়, ওকে।
তারপর ট্রু ফলসকে এক্সর দিলে ট্রু দেবে, ট্রুকে এক্সর দিলে ফলস দেবে। ঠিক আছে, তাহলে আমার ছকটা কিন্তু এটা বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমার 3টে ভেরিয়েবলের ক্ষেত্রে করলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা করে দিচ্ছি, এটাই আমি লাস্ট। সেটা হচ্ছে কি, আর একটা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে এফের অঙ্কটাও করে দিচ্ছি। এফেরটা আমার পিডিএফের 12 দাগের এফেরটা, এটা বলছে দেখ, এটা দুটো আছে, পি এক্সর কিউ। ঠিক আছে, যেটা কিনা ইমপ্লাই করছে সেটা হচ্ছে কত, পি এক্সর নেগেশন কিউ। ঠিক আছে, পি এক্সর নেগেশন কিউ। ঠিক আছে, আচ্ছা দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে কে বারবার ফোন করে। আচ্ছা দেখ, এরপরে আমি কি করছি সেটা হচ্ছে আবার এখানে বানাচ্ছি। দেখ তাহলে প্রথমে কতগুলো ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল, তখন 4টে রো হবে। ঠিক আছে, 4টে রো আমি আঁকার চেষ্টা করছি। প্রথমে আমি এখানে পি দিলাম, কিউ দিলাম, 4টা রো প্রথমে আঁকি, একটা রো, আচ্ছা দুটো রো, 3টে রো আর 4টে রো। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, ট্রু ট্রু ফলস ফলস, তারপরে কি ট্রু ফলস ট্রু ফলস হলো। আচ্ছা এবার আমার কিন্তু লাগবে নেগেশন কিউ, তাহলে আমি প্রথমে ফার্স্ট অফ অল নেগেশন কিউটাকে করে নিই। ঠিক আছে, আর কি লাগবে, পি এক্সর কিউ লাগবে। ওকে, পি এক্সর কিউও করবো। ঠিক আছে, পি এক্সর কিউকেও বানিয়ে নেবো। তারপর কি করব, পি এক্সর নেগেশন কিউকে বানিয়ে নেবো। ঠিক আছে, এবার তাদের মধ্যে কি করব, ইমপ্লিফিকেশন খাটাবো, মানে পি এক্সর কিউ, আর এটা ইমপ্লাই করছে কিসে, পি এক্সর নেগেশন কিউ এটাকে। ঠিক আছে, তাহলে এইটা আমার ফাইনাল বক্তব্য। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ ক্যালকুলেশনের সুবিধার্থে, দেখতেও ভালো লাগবে। আচ্ছা তো এবার নেগেশন কিউ মানে কিউ এর ঠিক উল্টোগুলো, তাহলে এটা ফলস দিলাম, তারপর একটা ট্রু দিলাম, তারপর একটা ফলস দিলাম, তারপর একটা ট্রু দিলাম। আচ্ছা এবার কি করব, এক্সরের টোটাল ছকটা লিখে দেবো। দেখ এইখানে আমি ওপরে রাখলাম, উপরেরটা দেখবো আর কাজটা করব। এক্সরের টোটাল ছক হচ্ছে ফলস, দুটো ট্রু, তারপরে ফলস, তাহলে ফলস, দুটো ট্রু, তারপর হচ্ছে ফলস। আর পি এক্সর নেগেশন কিউ, পি এর সাথে, তাহলে আমি এটা এখানে শুধু কিউটা যেটা আছে সেই কিউটাকে আমি এখানে ছক দিয়ে দিত, এখানটা এরকম বন্ধ রাখ, শুধু কিউটা যেটা আছে সেটাকে তুই পুরো বন্ধ রাখ। ঠিক আছে, এটাকে পুরোপুরি বন্ধ রাখ, আর কাকে বন্ধ রাখবি সেটা হচ্ছে এইটাকেও বন্ধ রাখ। ঠিক আছে, এটাকেও পুরোপুরি বন্ধ রাখ। তাহলে বন্ধ রাখলে শুধুমাত্র পি আর নেগেশন কিউ এর এক্সর অ্যাপ্লাই করব। তাহলে দেখ, ট্রু ফলসকে কী দেয়, ট্রু ফলসকে এক্সরে গেলে ট্রু দেয়। ওকে, ট্রু দিলাম, ট্রুকে এক্সরে গেলে ফলস দেয়, তাহলে ফলস দিলাম, তারপরে ফলসকে এক্সরে গেলে ফলস দেয়। ঠিক আছে, তাহলে এটাও ফলস দিলাম, তারপরে কি ফলস ট্রুকে এক্সরে গেলে সেটা কিন্তু ট্রু দেয়। ঠিক আছে, আচ্ছা তো এটা গেল। এবার আমরা কি করব, এখানে এবার ছকটা, এই ছকটা বন্ধ করে দেবো, এই ছকগুলো। এবার আমি এই দুটোর মধ্যে ইমপ্লিফিকেশন খাটাবো। কত হবে, ফলস ট্রুকে ইমপ্লিফিকেশন করলে, ফলস ট্রুকে ইমপ্লিফিকেশনে গেলে কত হবে, ট্রু দেবে, তাহলে এখানটা আমি ট্রু লিখে দেবো। তারপরে তারপরে কি আছে, ট্রু ফলসকে ইমপ্লিফিকেশনে গেলে ফলস দেবে, লিখে দিলাম। তারপরে কি হবে, ট্রু ফলসকে একই কথা ফলসই দেবে, ফলস ট্রুকে একই কথা ট্রু দেবে। তাহলে ফাইনালি আমার টি এফ এফ টি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে।